আজ হলো 1 জুলাই 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ বাছাই করা লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা SJFI দ্বারা স্বর্ণপদক 2026 কাকে ভূষিত করা হলো? নীরজ চোপড়া, বিশ্বনাথন আনন্দ, বিরাট কোহলি না বিশ্বনাথন আনন্দ? বিশ্বনাথন আনন্দকে এই পুরস্কার দ্বারা ভূষিত করা হয়েছে। তিনি 5বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি কয়বারে? 5বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছেন। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান এবং অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে এই সম্মান প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের 97তম দাবা গ্র্যান্ডমাস্টারকে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এটির উত্তর হবে অপশন বি, যে হর্ষবর্ধন। হর্ষবর্ধন হল ভারতের 97তম দাবা গ্র্যান্ডমাস্টার। 22 বছর বয়সী এই খেলোয়াড় তামিলনাড়ুর বাসিন্দা। কত বছর বয়স বর্তমানে? তার 22। এর আগে 14 বছর বয়সে গোয়ার ইথান ভাজ ভারতের 96তম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। এবার তিনি কি 97তম? তাহলে 96তম নাম কি? 96তম নাম হলো ইথান ভাজ, মনে যেন থাকে, ইথান ভাজ। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 3। ভারতীয় সেনার 31তম সেনাপ্রধান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটি উত্তর হবে ধীরজ শেঠ, অপশন সি। ধীরজ শেঠ 61তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সঠিক, ইম্পর্টেন্ট। তিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিষ্ট। তাহলে এর আগে সেনাপ্রধান কে ছিলেন? উপেন্দ্র দ্বিবেদী। তার স্থলাভিষিষ্ট এবার হলেন ধীরজ শেঠ। একজন সেনাপ্রধানের কার্যকাল সাধারণত 3 বছর থাকে। 62 বছর, 3 বছর অথবা 62 বছর, যে কোনো আগে পর্যন্ত হয়। তাহলে কি একজন সেনাপ্রধানের সময়কাল বা কার্যকাল কত বছর থাকে? 3 বছর অথবা 62 বছর। নাম্বার হলো 4। সম্প্রতি কোন বাহিনী INAS 330 এর সিকিং 42B হেলিকপ্টার স্কোয়াড্রনকে অবসর দিয়েছে? উত্তর হবে অপশন বি, ভারতীয় নৌবাহিনী। দীর্ঘ কয়েক দশকের সফল ও নিরবচ্ছিন্ন সেবার পর এই স্কোয়াড্রনটিকে ডিকমিশন বা অবসর করা হলো। তারা কোন বাহিনী? ভারতীয় নৌবাহিনী অবসর দিয়েছেন। তারপরের প্রশ্ন, হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স কি? হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2026-এ ভারতের অবস্থান কত? ভারতের অবস্থান হলো কত? 4র্থ। ভারতের মোট ইউনিকর্নের সংখ্যা 61টি, মনে যেন থাকে। শীর্ষ 3টি দেশ হলো যথাক্রমে আমেরিকা 806, চীন 361, যুক্তরাষ্ট্র 70টি ইউনিকর্ন। ভারতের ইউনিকর্ন রাজধানী হিসাবে কোন শহরকে শীর্ষ স্থানে বজায় রেখেছে? বেঙ্গালুরু। ভারতের ইউনিকর্ন রাজধানী কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতে মোট 61টি ইউনিকর্নের মধ্যে শুধুমাত্র বেঙ্গালুরুকে 25টি ইউনিকর্ন রয়েছে। 13টি ইউনিকর্ন নিয়ে এই তালিকায় মুম্বাই দ্বিতীয় স্থান করেছে। প্রথম স্থান ইউনিকর্নের দিক থেকে বেঙ্গালুরু এবং দ্বিতীয় স্থান রয়েছে মুম্বাই। তারপরের প্রশ্ন, নাম্বার 7। প্রতি বছর জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? 1 জুলাই। আজকে হলো জাতীয় চিকিৎসক দিবস বা ডক্টর ডে, ন্যাশনাল ডক্টরস ডে। কবে পালিত হয়? 1 জুলাই। 2026 সালের থিম কী ছিল? 2026 সালের থিম আছে বিহাইন্ড দ্য মার্কস হিল দ্য হিলার্স। 2026 সালের এটি কিন্তু থিম। বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে এই দিনটি পালিত করা হয়। তার কার জন্মদিন উপলক্ষে দিনটি পালিত করা হয়? প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে। নেক্সট প্রশ্ন, ভারতে বস্তু বা পরিষেবা কর বা GST হিসাবে 2026 কবে পালিত হয়? কবে পালিত হয়? উত্তর হবে 1 জুলাই। আজকে হলো কি GST দিবস, মনে যেন থাকে। 1 জুলাই হলো GST দিবস। এটি GSTর 9ম বর্ষপূর্তি, 9 বছর পূরণ হলো। ভারতে প্রথম GST চালু হয় 1 জুলাই 2017 সালে। এই বছরের মূল থিম হলো সুগম কর ব্যবস্থা, ক্ষমতায়িত ভারত। এবারের থিম সুগম কর ব্যবস্থা, ক্ষমতায়িত ভারত এবছরের থিম, 2026 সালের থিম। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম
অফশোর বা সমুদ্র বক্ষ বিমানবন্দর কোথায় তৈরি করা হবে? উত্তর হবে অপশন সি, পালঘর, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পালঘরে তৈরি করা হবে। এটি মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়াধা ওয়ান বন্দরের কাছে তৈরি হবে। মূল ভূখণ্ড থেকে দূর সমুদ্রে কৃত্রিম দ্বীপ বা ভাসমান প্ল্যাটফর্ম এটি নির্মাণ করা হবে, যা মুম্বাই মেট্রোপলিটন এলাকায় তৃতীয় বিমানবন্দর হবে। কোথায় তার তৈরি হবে? মহারাষ্ট্রে পালাঘরে। নেক্সট প্রশ্ন, উত্তরপ্রদেশের জোয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করার প্রথম এয়ারলাইন কোনটি? উত্তর হবে ইন্ডিগো। প্রথম এয়ারলাইন কি? ইন্ডিগো, বেসরকারি এয়ারলাইন। এই বিমান সংস্থাটি প্রাথমিকভাবে এই বিমানবন্দর থেকে ভারতের 16টি গন্তব্যের সাথে যোগাযোগ স্থাপন করবে। তাহলে কোথায় তৈরি হচ্ছে? এটা হলো নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট নাম্বার হলো 11। ভারতের কোন বিমানবন্দরে প্রথমবারের মতো দেশীয় গগন বা গগন নেভিগেশন সিস্টেম ব্যবহার করে বাণিজ্যিক জেটে সফল অবতরণ করেছে? দেশীয় গগন, মনে রাখবে। এটি সঠিক হলে উত্তর হবে অপশন হলো বি, মহারানা প্রতাপ বিমানবন্দর, উদয়পুর। কি বললাম? মহারানা প্রতাপ বিমানবন্দর, উদয়পুরে। ইন্ডিগোর এয়ারবাস A320 বিমান সফলভাবে এই গ্রাউন্ড রেডিও বিমিন স্যাটেলাইট ল্যান্ডিং সম্পন্ন হয়। গগন সিস্টেমটি ইসরো এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যৌথভাবে তৈরি করেছে। নেক্সট প্রশ্ন নাম্বার 12। বাংলাদেশের মংলা বন্দরের কাছে একটি স্পেশাল ইকোনমিক জোন তৈরির জন্য কোন দেশ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে চীন। চীন বাংলাদেশের মংলা বন্দরের কাছে একটি স্পেশাল ইকোনমিক জোন তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে। কোন দেশ? চীন। রিসেন্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে গিয়ে এই স্বাক্ষরটি করেছে। মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, যা কলকাতা থেকে মাত্র 888 কিমি দূরে অবস্থিত। এর ফলে এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি পায়, যা ভারতের কৌশলগত নিরাপত্তার উদ্বেগের। কথাটা যেন মনে থাকে। নেক্সট প্রশ্ন নাম্বার 13। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান হিসেবে কাকে পুনঃনিয়োগ করা হয়েছে? উত্তর হবে অপশন বি, রবি আগরওয়ালকে নিয়োগ করা হয়েছে। তার বর্তমান কার্যকাল আগামী 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। সিবিডিটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়, মনে জন্য থাকে, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে ভারতে প্রত্যক্ষ কর নীতি নির্ধারণ করে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটি সঠিক হল উত্তর হবে অপশন সি, আবেলেদো দেলা এসপ্রিয়েলা, মানে অপশন সি। তিনি কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন। তিনি বর্তমান রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর স্থলাভিষিষ্ট। তার এর আগে কে রাষ্ট্রপতি ছিল? এর আগে রাষ্ট্র ছিল গুস্তাভো পেত্রো এর স্থলাভিষিষ্ট। কলম্বিয়ার 38তম রাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ নেবেন। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা, কলম্বিয়ার রাজধানীর নাম মনে রাখবে। মুদ্রা হলো কলম্বিয়ান পেসো। মুদ্রার নাম কি? কলম্বিয়ান পেসো। তারপরের প্রশ্ন নাম্বার 15। আন্তর্জাতিক পেমেন্ট লাইসেন্স প্রাপ্ত প্রথম ভারতীয় ক্রস বর্ডার পেমেন্ট কোম্পানি কোনটি, যা কানাডায় পারমিট পেয়েছে? স্কুইডো, রোপে, পেটিএম, ফোনপে। এটির হলো উত্তর হবে অপশন এ, স্কুইডো। কি বললাম? স্কুইডো। এই লাইসেন্সটি প্রাপ্তির মাধ্যমে কোম্পানিটি কানাডার বাজারে প্রবেশকারী প্রথম ভারতীয় পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হবে। নেক্সট প্রশ্ন, দেশের প্রথম এআই সক্ষম গ্রামীণ অভ্যন্তরীণ অডিট পোর্টাল কে লঞ্চ করেছেন? অডিট পোর্টাল প্রথম লঞ্চ করেছেন অপশন সি, শিবরাজ সিং চৌহান। তিনি লঞ্চ করেছেন দেশের প্রথম এআই সক্ষম গ্রামীণ অভ্যন্তরীণ অডিট পোর্টাল শিবরাজ সিং চৌহান লঞ্চ করেছে। এটি গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলি ফান্ড ট্যাক্সিংকে সম্পূর্ণ পেপারলেস স্বচ্ছ করবে। এটি ন্যাশনাল কনফারেন্সিং সেন্টার এর সহযোগিতায় অভ্যন্তরীণভাবে তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার হলো 17। আন্তর্জাতিক মহিলা ক্রিকেট সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে হলেন? উত্তর হবে দীপ্তি শর্মা, অপশন বি। আন্তর্জাতিক মহিলা ক্রিকেট সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হলেন দীপ্তি শর্মা। তিনি 3 ফরম্যাট টেস্ট, ওয়ানডে, টি20 মিলিয়ে মোট 356টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। তিনি প্রাক্তন ভারতীয় স্পিনার ঝুলন গোস্বামীর রেকর্ড ভেঙেছেন। তারপরে লাস্ট প্রশ্ন নাম্বার হলো 18। সম্প্রতি কোন রাজ্যের ঐতিহ্যবাহী
যাদবপটিয়া চিত্রশিল্প জিআই ট্যাগ পেয়েছে, মনে যেন থাকে, যাদবপটিয়া। যাদবপটিয়া চিত্রশিল্প জিআই ট্যাগ পেয়েছে, উত্তর হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের। যাদবপটিয়া হলো সাঁওতাল উপজাতির দ্বারা তৈরি এক ধরনের ঐতিহ্যবাহী স্ক্রল পেন্টিং। এক ধরনের স্ক্রল পেন্টিং সাঁওতালদের দ্বারা উপজাতিদের দ্বারা তৈরি, যাকে বলা হয় কোন রাজ্যে? ঝাড়খণ্ড রাজ্যের। নাম কি? যাদবপটিয়া, জিআই ট্যাগ পেল। এই ছিল আজকের বাছাই করা একদম লেটেস্ট আপডেট, মোট 18টি কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।